নারী কি আটকে তো আমি বলেছিলাম জায়েদ খান আটকে এইটা নিয়ে তো কত হইচই হয়েছে আপনারা নিজেই দেখেছেন। জায়েদ খান ভাই ছিল, উনি আমার জাজ প্যানেলে, উনাকে দিয়ে আমার আসলে একটা ভাইরাল একটা ওয়ার্ড শুরু হয়েছে। উনি আসলে অনেক হ্যান্ডসাম এবং খুব ভালো মনের মানুষ, এই জন্য অনেক মেয়েরাই ওনার প্রতি ক্র্যাশ। এটা থেকে যে কি একটা ডিগবাজি চললো। জায়েদ খান ভাই এখন তো বাইরের দেশে আছে এবং উনি এখন ওই দিকেই থাকুক, আমরা এখন শাকিব খানকে নিয়ে কথা বলি। নতুন বছরে সত্যি কথা পরিবর্তন নিজেকে করব এরকম একটা চিন্তা ভাবনা আছে, নিজের মধ্যে আরও পরিবর্তন এবং যেগুলো কাজ করছি আরেকটু বেছে এবং আরেকটু শিখে তারপরে কাজগুলো করব। আমি বরাবরই আপনাদেরকে আগেও বলেছি আমি আপাতত অভিনয় করব না, আমি আপাতত যেগুলো কাজ করছি সেগুলো তো দেখছেনই, বেশিরভাগ আমার কাজ হয় ক্যাটওয়ার্ক, ফটোশ্যুট, ড্রেসের প্রমোটিং, এগুলো কাজ করছি এবং সামনে আরও কিছু কাজ আছে, সেগুলো দেখতে পাবেন, একটু ওয়েট করেন। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, একেবারে খুব ভালো কেটেছে। কারণ আমার হলো জার্নিটা ছিল গ্ল্যামার লুক দিয়ে, আপনারা জানেন। সো আমার গ্ল্যামার লুকে যে জায়েদ খান ভাই ছিল, উনি আমার জাজ প্যানেলে, উনাকে দিয়ে আমার আসলে একটা ভাইরাল একটা ওয়ার্ড শুরু হয়েছে এবং ওইটা 2024 সাল পর্যন্ত আপনারা যেখানে গিয়েছি ভাইয়া এই কথাটা আপনারা বলছেন, তো সো ভালোই যাচ্ছে। উনি আসলে অনেক হ্যান্ডসাম এবং খুব ভালো মনের মানুষ, এই জন্য অনেক মেয়েরাই ওনার প্রতি ক্র্যাশ। আমাদের প্রোগ্রামে তো উনি ফার্স্ট ডিগবাজি দিয়েছিল, যদিও উনি বলছে আমাদের আমরা যখন প্র্যাকটিস করেছিলাম তো আমাদের প্র্যাকটিসে ছিল যে আমরা মডেল, ছেলে মডেল এইদিকে, মেয়ে মডেল এই সাইডে থাকবে এবং জায়েদ খান উনি এন্ট্রি নিবে, ভাইয়া এন্ট্রি নিবে। তো জায়েদ খান হুটকার ওনার একটা গান সেট করা ছিল, সে নাচতে ওনার কি হয়েছে উনি বুঝলাম না, একটা ডিগবাজি দিল। তো যাই হোক ভালো হয়েছে, এটা ওনার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে এবং খুব ভালো হয়েছে। এটা থেকে যে কি একটা ডিগবাজি চললো, ভালো গিয়েছে, মজা ছিল বিষয়টা। ভাইয়া ক্র্যাশ তো দূরের কথা, আমি যে বলেছিলাম যে ভাইয়া আমাকে প্রশ্ন করেছিলেন নারী কি আটকে, তো আমি বলেছিলাম জায়েদ খান আটকে। এইটা নিয়ে তো কত হইচই হয়েছে আপনারা নিজেই দেখেছেন। তো এখন এইটা নিয়ে আর কি বলবো, এটা পুরনো হয়ে গেছে, এখন নতুন কিছু করতে চাই, নতুন কিছু বলতে চাই। জায়েদ খান ভাই এখন তো বাইরের দেশে আছে এবং উনি এখন ওই দিকেই থাকুক, আমরা এখন শাকিব খানকে নিয়ে কথা বলি। যেহেতু আমরা শাকিব খানের বিপিএল চলতেছে, উনার নতুন সিনেমা বের হয়েছে এবং শাকিব খানকে নিয়ে আমরা কথা বলি। বাংলাদেশের নায়িকাদেরকে নিয়ে সিনেমা করছে না, বাট একটা বিপিএল অনেক বড় সং করেছে সব বাংলাদেশি মডেল নিয়ে, দেখেছেন তো। উনি আসলে সব কিছু মিলিয়ে করছে, যেখানে যেটা দরকার সেখানে সেটাই করছে। বাংলাদেশের মেয়েরা ইদানিং ওদেরকে নিয়ে সিনেমা করতে গেলে অনেক নিউজ হচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, প্রেগনেন্ট, এটা সেটা। তো সেক্ষেত্রে ওনাদেরকে নিয়ে ভিডিও অ্যালবাম করেছে এবং অনেক টাকা এটার মধ্যে ঢেলেছে। সো ওখানে তো উনি কাজ করতেছে, বাংলাদেশি মডেল নায়িকা নিয়ে কাজ করছে। সিনেমা নাকি ওনার সঙ্গে যদি একটা আমি যে মানে আছে না, যে কোনো গান আছে, যে কোনো ছোট একটা লিড ক্যারেক্টার হোক, আছে না আইটেম সং আছে, আমি একটা ওনার সঙ্গে আইটেম সং করতে চাই, এটা আমার অনেক ইচ্ছা। শিশির সর্দারকে আমি চিনি, হ্যাঁ খুবই ভালো, বাট নতুন তো আসলে সামনে একটা ড্রিম থাকে। তো যেহেতু শাকিব খান আমাদের একেবারে সবারই ড্রিম, সবাই ওনার মতন হতে চায়, বাট চ্যালেঞ্জ করাটা ঠিক হয়নি, হয়তো বা বলা উচিত ছিল ওনার মতন কাজ করে দর্শকের মনে একটা জায়গা করে নিব। যেহেতু ওনার পরশুদিন না কালকে সিনেমা একটা রিলিজ, গতকাল একটা রিলিজ হয়েছে। তো আমরা যখন দর্শকরা ওনার মুভি দেখব তখন আমরা পার্থক্য করব যে কে আসলে শাকিব খান, কে শিশির খান, তাই না? শিশির, ঠিক আছে।